আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার দিন, জুম্মার দিন। আজকে আমি বাসায় গরুর মাংস রান্না করলাম, তাও আবার একটু আলু দিয়া, একটু ঝোল ঝোল কইরা। প্রতিদিন তো বোনা বোনা খাই, আজকে একটু আলু দিয়া খাইতে মনে চাইছে, তার জন্য একটু গরুর মাংস আলু দিয়া রান্না করছি। এই যে আমি কিভাবে রান্না করি দেখতে থাকেন। এগুলা গরুর মাংস আজকে বাজার থেকে আনছি। গরুর মাংসগুলো অনেক সুন্দর, অনেক বড় একটা গরুর মাংস, একটু হালকা তেল চর্বিও আছে। মাংসগুলো এখন আমি রান্না করব, কিভাবে রান্না করব আপনারা দেখতে থাকেন। আর আজকে শুক্রবার দিন, সবাই তো গরুর মাংস রান্না করবে বাসায়, যাদের মানে বাসায় আছে মাংস তারা রান্না করবে। প্রত্যেক শুক্রবারে আমারও রান্না করা লাগে মাংস, মুরগি বা গরু। আজকেও রান্না করলাম, বাচ্চারা খাইতে চাইছে, তাই কিভাবে রান্না করব সেটাও দেখতে থাকেন। গরুর মাংসের অনেক দাম, সবাই সামর্থ্য হয় না খাওয়ার জন্য, তারপরেও মাঝে মধ্যে রান্না করতে হয়, তাই রান্না করি। গরুর মাংসটা কার কার পছন্দ কমেন্টস করে জানাবেন। আজকাল শুক্রবারের দিন কে কে গরুর মাংস বাসায় পাক করছেন তাও কমেন্টস করে জানাবেন। এই যে আমি মাংসটা কষায়া মশায়া পানি দিব, আমার মাংসটা কষাইতাছি। এখন কষানি শেষ হয়ে গেছে, দেখছেন। তারপর আমি আলু দিব, আলুগুলো দেওয়ার পরে পানি দিব। পানি দিয়ে অনেকক্ষণ বসায় রাখবো চুলার ভিতরে, যতক্ষণ রান্না না হয়। ঢেকে ঢেকে দিব, দিয়ে রান্না করব। রান্না করার পরে তারপরে জিরার পাখি দিব। এই যে ময় মশলা সব দিয়ে আমি কষাইতেছি মাংসটা। এভাবে অনেকক্ষণ কষাই নিতে হবে। যে আমি আলু দিয়ে অনেকক্ষণ কষাবো। মাংসটা কষাইতে কষাইতে যখন আলু আর মাংস অনেকক্ষণ কষে যাবে, তারপরে আমি পানি দিব। গরুর মাংসটা এভাবে রান্না করলে অনেক ভালো লাগে আমার কাছে। এই যে আমি এখন পানি দিয়ে দিছি, দেখেন কড়াই বোঝাই করে পানি দিছি। এখন এই পানিগুলা সব রান্না করব পানি দিয়ে। যখন ঝোলটা একবারে মাখা মাখা হয়ে যাবে তখন আমি জিরা দিব। এই যে আমার তরকারিটা দেখতে পারছেন এখন হয়ে গেছে। আমি জিরা দিয়েছি উপরে, দেখতে পাচ্ছেন একটু ঝোল ঝোল রাখছি, আলু দিয়ে রান্না করছি তার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।